সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, ওই কোনো রকম আর কি। কারণ এখনও শ্বশুরমশাইয়ের কোনো সেরকম চিকিৎসা চলছে না, হসপিটালে যে ভর্তি। তো সকালবেলা এই যে রুটি, ডিম সিদ্ধ, ভেন্ডি উচ্ছে ভাজা সব করে পাঠালাম। তোমাদের দাদাভাই গেল হসপিটালে। তো তোমাদের দাদাভাইকেও চা করে দিয়েছিলাম, চা খেয়ে চলে গেছে। তো এদিকে আমিও নিয়ে নিয়েছি চা, আর রুটি করেছিলাম, রুটি আছে, তো খেয়ে নেবা। আর খিদেও পেয়ে গেছে। এখন সময় হলো 8:30। চলো আবার চা রুটিটা খাই। গুড মর্নিং। দেখো দুষ্টু দায় উঠে গেছে, হাসছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শোনা পাখি, শোনা পাখি, উঠেছ? ঠান্ডা লাগছে মা? ঘুমাও। ও ও ও ঘুমিয়ে পড়েছে আমার পিউটা। আমার পিউটা ঘুমাচ্ছে। পূজা এসেছে, পূজা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তায়। পূজা রাস্তায় দাঁড়িয়ে আছে, ডাকবো? টুটু ঠোঁটে হাত দিলে যেন লিপস্টিক নিয়ে নিই, সবসময় যেন লিপস্টিক মেখে থাকে, লিপস্টিক মেখে থাকে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি। এই যে বাঁধাকপি সিদ্ধ করে নিলাম শুধু লবণ দিয়ে। আর এইদিকে মোরালা মাছ ছিল, সেটা পাতুরি করছি, আমি দিয়েছি। এই যে মোরালা মাছের পাতুরি করছি। এই এখনও ভাতটা হয়নি, আর প্রচণ্ড পরিমাণে আমার ঘাড়ে ব্যথা করছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। তো এদিকে রান্না করছি, এদিকে ঘর গোছাচ্ছি, এই করছি। তো আজকে ভাবছি যে মশলা কৌটোগুলো একটু পরিষ্কার করবো এগুলো। তো জানি না কখন কী করবো। ছাদে যাবো এখন আপাতত কাঁথাগুলো রোদে দিতে। কারণ ওই যে ননদরা এসেছিলো না, ননদের ছোটো ছেলে আছে, তো সেই কাঁথাটা টয়লেট করে দিয়েছিল, ঠিক আছে। ও ছোটো মানুষ, তো এই দেখো সব এখানে রেখে দিয়েছি। কাঁথা আছে, কাঁথা বালি সব রেখে দিয়েছি ওখানে। আর এখানে দেখো ছোট্ট বিছানাটা করে রেখে গেছি। কখনো কখনো যদি এই ঘরটাতে আসে তাহলে ওখানে শোয়া যাবে, তো সেই জন্য করে রেখেছি। এই দেখো নতুন ঘর, দেখেছো? তো এখন যাবো ছাদে। এই যে এইগুলো নিয়ে, লাইট জ্বালায় না। হ্যাঁ এখানে বসো, এখানে বসো, বসো। ফ্যান লাইট জ্বালিয়েছো কেন? আমাদের ক্লাসে আমি যে বললাম না শনিবার দিয়ে 19 তারিখ অবধি ছুটি। এবার ওটা নাকি ম্যাম বলেনি, ওটা নাকি 4C-তে বলেছে। এবার বলছে, এবার সবাই বলছিল ম্যাম তুমি বলেছিলে, এবার ম্যাম বললো না আমি তো বলিনি, এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা বলো। আর সবাই মিলে বলছে কি শনিবার দিয়ে 19 তারিখ অবধি ছুটি। এবার হাত তুলেছে সবাই, তা আমি কি করবো? আমি যেন ছুটি, আমিও তার জন্য হাত তুলে দিয়েছি। কালকের থেকে ছুটি, শনিবার থেকে। পুজো তো এখনো দেরি আছে, এত তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিয়ে দিচ্ছে? পুজো তো এখন অনেক দেরি আছে, তবে কালকে মহালয়া যাবে। শনিবার, কালকে কি বার? শনিবার, শুক্রবার, শুক্রবারে যাবো। তারপরে ম্যামকে ভালো করে জিজ্ঞাসা করবো। দেখো আরেকটা কি দুষ্টুমি করে না এখানে আসলে, ওর পাপা এসে সাথে চিল্লানো করে আমাদের সঙ্গে। দেখো বাবা কোথায়? পাপা হসপিটালে গেছে, দেখো। বলে না ওটা দাদু এসে বোকা দেবে একেবারে। হ্যাঁ ভীষণ দুষ্টুমি করা যাবে না, যত বড় হচ্ছে তত দুষ্টুমিটাই বেড়ে যাচ্ছে, এতটা জ্বালাতন করে। তো চলো আগে ছাদে গিয়ে এগুলো মেটে দিয়ে আসে, তারপরে আবার কাঁচা আছে। দেখো কত অনেকগুলো কাঁচা, অনেকগুলো। এদিকে মাথা ব্যথা করছে, জানি না কখন কি করবো। এই যে এগুলো সব কাঁচা, এগুলো সব কাচবো। তো এখনও শাশুড়িদের বিছানাটা গোছানো হয়নি, এই ঘরে আসিনি, ওই ঘরে কাজ করছি, ওই ঘরে রান্না করছি। চলো দাঁড়াও, আগে এগুলো রোদে দেবো, তারপরে বিছানাটা এসে গোছাবো। রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এখনও ঘর মোছা হয়নি। আমি গেছিলাম দোকানে, এই যে ডেটল নিয়ে আসলাম, কম্পার্ট নিয়ে আসলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো এখনও কাঁচা হয়নি, কাঁচা ভিজিয়ে রেখেছে, আর ঘর মুছবো। কেন ঘরটা মুছে আসি। মেরেছিস কেন দাদাকে? দাদা ভাইকে মেরেছিস কেন?
আমার দিকে তাকাও, দাদাকে মেরেছো কেন বলো? তোমাকে বলেছি না কাউকে মারবে না তুমি, তা মারলে কেন? হাত পাতো, হাত পাতো জোরে, বড় করে হাত পাতো। কি তুমি তো সব সময় বলো আমি মারবো না, তাহলে এখন মারলে কেন? না নিয়ে আয় তাহলে খেলে। সরি বললে হয়ে যায়? তুমি দাদাভাইকে মেরেছো বা সরি বলছো? হ্যাঁ, তো এই যে এখন পিউকে ভাত খাওয়াবো, বাঁধাকপি আর ডাল এই দিয়ে খাওয়াবো। ভাত খাবে তো? ভাত খাবে তো? এই দুষ্টু। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমি সমস্ত কাজকর্ম করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এদিকে রাতেরবেলা দেখো রুটি করেছি, আর রাতে মানে দুপুরে পাতুরি ছিল, সেই পাতুরিটাও রয়েছে, আর করেছি ছোলার ডাল রুটি দিয়ে খাওয়ার জন্য। আর পাতুরিটা কেউ খাবে না, এখন রেখে দেবো, কালকে খাবে। আর এইদিকে দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু ভেজে নিয়েছি, গোটা গরম মশলাও দিয়েছি, আর কিছুই দিইনি, একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছি, কারণ কালকে সকাল সকাল রান্না করতে হবে। তো কালকে পেঁয়াজ রসুন সব ভেজে তারপর মাংস রান্না করব। আর এদিকে যে বললাম না পাতুরিটা রয়েছে, তো পাতুরিটা আমি ফ্রিজেই রাখবো, কারণ পেঁয়াজ রসুন মাংস দু রকম করে রান্না করতে হবে। তো বাবার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। তো বাবার জন্য অল্প মশলাতেই করব, আর আমাদের জন্য পেঁয়াজ রসুন সব তো ভেজে রাখলাম দেখলে। আর এদিকে প্রেসার কুকারটা নতুন নামিয়েছি, আগে প্রেসার কুকারটা না সিটি হয় না। আর এগুলো হলো মেথি গুঁড়ো, বাবার সুগার বেড়ে গেছে না, তো সুগার নাকি মেথি গুঁড়ো খেলে সুগারটা কমে। তো মেথিটা ভালো মানে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এই প্রেসার কুকারটা কিন্তু আমার ভালো না, খারাপ হয়ে যাচ্ছে, জানি না ঠিক হবে নাকি। তো চলো সবাইকে গুড নাইট।